আজকে আমি ভিডিওটা না করে থাকতে পারলাম না, বাধ্য হলাম। আমি এই নিয়ে মুখ খুলতে চাইনি, কিন্তু মুখ খুলতে আমাকে হলো। কী আর করবো, মানে তোমরা ভাবতে পারবে না মানুষ কী করে এরকমটা করতে পারে। যাই হোক, ভিডিওটা শুরু করি, তাহলেই তোমরা বুঝতে পারবে আমি কী নিয়ে আজ কথা বলতে এসেছি। অপ্রিয় দর্শক, আশা করি তোমরা ভালো নেই। যারা আমার কমেন্টে গালিগালাজ বা খারাপ কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওতে সবসময় ভালো কমেন্ট করেন, প্রত্যেকটা ভিডিওতে গিয়ে গিয়ে ছবিতে গিয়ে গিয়ে ভালো কমেন্ট করেন, তাদের নিয়ে আজ কিছু কথা বলবো। এত ভালো কমেন্ট একদম করবে না। ভালো কমেন্ট করে কী পাও তোমরা? খারাপ কমেন্ট করতে পারো না? খারাপ দেখে, লোকের খারাপটা দেখে তোমাদের খুব জ্বলে না? আমাকে দেখেছো কোনো দিন কারোর ভিডিওতে ভালো কমেন্ট করতে? তোমরা বেছে বেছে আমার প্রত্যেকটা ভিডিও, ছবি, রিলস সবেতে এসে এসে ভালো কমেন্ট করবে। কেন খারাপ কমেন্ট করতে না পারো? ভালো কমেন্ট করার কী দরকার? খারাপ যদি করতেই না পারো কারোর, ভালো করারও দরকার নেই। তোমাদের দ্বারাই আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। পাড়াপড়শি সবাই বলছে, দেখেছিস তোর কমেন্টে এসে আজকাল লোকেরা কি ভালো ভালো কথা বলছে। এগুলো কি মেনে নেওয়া যায়? মান সম্মান ডুবাচ্ছিস। তোর কমেন্টে একটা গালিগালাজ নেই? গালিগালাজ না থাকলে চলবে? এটা কিরম কন্টেন্ট ক্রিয়েটার তুই? যাই হোক, তোমরা তো জানোই একটু ফলোয়ার্স বাড়লেই লোকেরা ভালো কমেন্ট করতে চলে আসে। আমি বুঝি না কেন, এদের খেদে কাজ নেই? কোন পাকা ধানে আমি মই দিয়েছি আমার কমেন্টে এসে এসে ভালো ভালো কমেন্ট করতে হবে? কারোর খারাপ এরা দেখতে পায় না, জানো তো। মানে সব সময় এদের ভালো কমেন্ট করার জন্য উঠে পড়ে লেগে থাকে। খারাপ দেখলেই চলে আসে ভালো করার জন্য। কি বলবো, খারাপ যখন দেখতে পাও না, ভালো করারও দরকার নেই। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে যে যা নিজের তেলে চরকা দাও, আমার তেলে চরকা দিতে এসো না। আমার তেলে অনেক চরকা আছে, তোমাদের থেকে আমি নিতে চাই না। আমার আগের ভিডিওতে একজন মহিলা লিখেছে, দিদি তোমাকে খুব সুন্দর লাগছে। কেন এটা লিখতেই হতো? মানে কেন লেখা যেত না, দিদি তোমাকে খুব কুৎসিত লাগছে, তোমার গা থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে, তোমাকে দেখলে বমি চলে আসছে? এটা লেখা যাচ্ছিল না? সুন্দরই লিখতে হলো বলো? প্রত্যেক ভিডিওতে এসে এসে সুন্দর লাগছে, ভালো লাগছে, কিউটি পাই না, সেগুলো লিখতেই হবে কেন? বাজে কমেন্ট করা যায় না? যদি বাজে কমেন্ট করতে না পারো করো না, তোমরা জীবনেও শুধরাবে না। এই যে আমি আজকে বলছি, কালকে আবার এই ভিডিওটাতেই দেখবো লিখেছো দিদি তোমাকে খুব কিউট লাগছে, সুন্দর লাগছে। এগুলো কী ধরনের কথা? লিখবে তো কুৎসিত লাগছে, বাজে লাগছে, বেটে বাটকুল, এগুলোই তো লিখবে। কী না ভালো ভালো কমেন্ট করতে চলে আসে, কোথাকার লোককে জানে। দেখো, আমার মাথাটা একটু খারাপ আছে বলে তাই আমি এগুলো বলছি। কেউ ভেবো না যারা আমাকে বাজে কমেন্ট করো, গালিগালাজ করো, তাদেরকে আমি এটা বলছি। যারা আমাকে ভালো ভালো কমেন্ট করে, কিউট, বিউটিফুল, সুন্দর, নাইস বলে, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তোমরা বাকিরা যারা আমাকে বাজে কমেন্ট করো, সবসময় আমাকে সাপোর্ট করে করে বাজে কমেন্ট করো, আমার ভিডিওতে হাহা রিয়াক্ট দাও, তাদের জন্য এটা নয়। যারা আমার ভিডিওতে লাভ রিয়াক্ট দেয়, লাইক রিয়াক্ট দেয়, সবসময় পাশে আছি বলে, তাদের জন্য এই ভিডিওটা। আমি কিন্তু তোমাদের কাউকে ভালো কিছু বলিনি। একবার যদি ভালো করে বলা শুরু করি, তোমরা কিন্তু বাঁচতে পারবে না, বুঝলে তো। আমি খুব চটে গেছি আজকে, এতটাই চটে গেছি, মানে এখন শান্ত হয়ে আছি আমি। খারাপভাবে এই প্রথমবার বুঝিয়ে দিলাম, আর শেষবার বুঝিয়ে দিলাম। ভালোভাবে যেন আমাকে আর বোঝাতে না হয়, মনে থাকে যেন। মুখ খুলিও না আমার, মুখ খুললে এমন ভালো ভালো কথা বেরাবে না, তোমরা টিকতে পারবে না ত্রিসীমানা। এখন থেকে সাবধান করছি, সবাই সতর্ক হয়ে যাও। আমার ভিডিও কেন, কারোর ভিডিওতেই ভালো কমেন্ট করতে যাবে না। শুধুমাত্র খারাপ কমেন্ট করবে, নাহলে কমেন্ট করার, লাইক করার, ভিডিও দেখার কোনো দরকার নেই। তো যাই হোক, সবাই অসুস্থ থেকো, খারাপ থেকো, ঝগড়া ক্যাচাল সারাক্ষণ করতে থেকো, এটাই আমি চাই। সবার জীবনে ঝগড়া ক্যাচাল চলতে থাকুক। তো যাই হোক, সবাই অসুস্থ থেকো, খারাপ থেকো। আর আমার সবাই কিন্তু মনে করে আনফলো করে দিও। যারা আমাকে আজকে প্রথমবার দেখছো, অবশ্যই আমার কমেন্টে এসে গালিগালাজ করে দিয়ে যেও, আর অবশ্যই আমাকে আনফলো করে দিয়ে যেও। মনে থাকে যেন, একটা ভালো কমেন্ট দেখলেই আমি এইবার থানায় চলে যাব, তোমাদের নামে FIR করবো, জিডি করবো। দেখে নিও আমাকে, আমি কি জিনিস তোমরা কেউ চেনো না। আজকে শেষবারের মতো বলে দিলাম, মাথায় গাঁথিয়ে নাও। আর যেন আমাকে মুখ খুলতে না হয়, আর যেন আমাকে ভালোভাবে কিছু না বলতে হয়।